নির্বাচনে অংশ নিলে যাদের জামানত থাকবে না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কেরানীগঞ্জে সমাবেশে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়। গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করা সমীচীন হবে না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আদালতের বিষয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে দক্ষিণ কেরানীগঞ্জ জেলা বিএনপি। এই সংস্কারের সমাবেশে অংশ নেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা অভিযোগ করেন, যারা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা আসলে নির্বাচনই চায় না। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, নির্বাচনের কথা বলাতেই বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার শুরু হয়েছে। এনসিপির উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের মতো চেতনা বিক্রির রাজনীতি করে কোনো লাভ হবে না। ছাত্রদের দল, যাদের আমরা সফলতা কামনা করি, তাদের ধারণা হয়েছে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিয়েছে। এই চেতনা বিক্রি করবেন না। অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবে তত দ্রুত দেশ বিপদমুক্ত হবে। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষায় রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা বলছেন নির্বাচনের পরিবেশ নেই তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে মব ভায়োলেন্স বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নিয়ে নাগরিক ঐক্যের এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। অন্যদিকে অন্যায়ভাবে এই আইনে প্রয়োগ করলে তাদেরকেও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তার মতে, এই অধ্যাদেশে অস্পষ্টতা রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে না আনা হয়েছে একই আইন, যা অযৌক্তিক। তরিক ইসলামের রিপোর্ট। কতটুকু সুরক্ষা দিবে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025 তা নিয়ে আলোচনা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। সাইবার সিকিউরিটি অধ্যাদেশের মাধ্যমে সাধারণ মানুষ আবারও হয়রানির শিকার হবে বলে মন্তব্য করেন তিনি। এই যে সুরক্ষা আইন, এইসব আইনের যারা কার্যকর করবে, প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। আর সে কারণেই তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয়, তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে, এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার ব্যর্থ। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মব ভায়োলেন্স বন্ধের দাবি জানান তিনি। যেটা পাটগ্রামে হয়েছে, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছে, যেটা বরিশালে হয়েছে, বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে?
আর পুলিশগুলো তো আগেই আমরা বলেছি বাবা ধান্দাবাজ খুব বোঝে। সাইবার সুরক্ষা অধ্যাদেশে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ থাকায় তা বাতিলেরও দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাইয়ের কথা যারা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ার পথসভায় তিনি কথা বলেন। এ সময় দলটির নেতৃবৃন্দ দাবি করেন বর্তমান রাষ্ট্র কাঠামো জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ, আর তাই নতুন সংবিধান, নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গড়ে তুলতে হবে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক রাষ্ট্র। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের তথ্য ও আজিজুল হাকিম রোমনের ছবিতে রিপোর্ট করছেন জাহিদুল আলম। রোদ বৃষ্টি উপেক্ষা করে তৃণমূলের সঙ্গে মেলবন্ধনে এগিয়ে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে দলটির সমাবেশ বগুড়ায়। সকালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট কলোনি থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। ভাই পাগলা মাজার, ঠনঠনিয়া, পিটিআই মোড়, ইয়াকুবিয়া স্কুলের মোড় হয়ে পদযাত্রাটি শেষ হয় শহরের সাতমাথা মুক্ত মঞ্চে। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করার কথা জানান। বলেন, অন্য কোনো দেশের ইশারায় নয়, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। গণ অভ্যুত্থানের পরে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। ৩রা আগস্ট নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করা হবে জানিয়ে নাহিদ বগুড়াবাসীকে ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে আসার জন্য আহ্বান জানান। আসবেন ৩রা আগস্ট, শহীদ মিনারে দেখা হবে, নতুন বাংলাদেশের শপথ হবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে। পথসভায় আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পুরনো সিস্টেম বাদ দিয়ে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ গঠন করতে, বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে যে মৌলিক সংস্কার প্রয়োজন, সেই মৌলিক সংস্কারের বিপক্ষে কিছু মানুষ বাংলাদেশে কথা বলছে। কষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে মৌলিক সংস্কারের ভিত্তিতেই জুলাই সনদ হতে হবে। এর আগে শহরের পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। তারা বলেন, গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে। দাবি জানান, শহীদ পরিবারকে নিরাপত্তা দিতে হবে নতুন ঘোষণাপত্রে। এ সময় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এনসিপি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উন্নয়নের কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার লুটপাট ও বিদেশে অর্থ পাচার করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে সুধী সমাবেশে তিনি বলেন, জামায়াতের শীর্ষ পর্যায়ের 11 জন নেতাকে হত্যা করে ফ্যাসিস্ট সরকার। এর আগে কুমিল্লায় পথসভায় জামায়াতের আমির বলেন, যেনতেন নির্বাচন চায় না তার দল। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অনেকে ধৈর্য ধরতে পারছেন না, এখনো দখল ও লুটপাটে ব্যস্ত। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বেশি, কোনো দেশে কম। ফেনী জেলা জামাতের রোকন সম্মেলন ও সুধী সমাবেশে অংশ নেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সুধী সমাবেশের বক্তব্যে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও বিদেশে অর্থ পাচারের নানা তথ্য তুলে ধরে বলেন, সে সময় তৈরি করা হয়েছিল বিভীষিকাময় এক অধ্যায়ের। এক একটা খুনের ঘটনা ঘটেছে, আমাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, এক একটা ফাঁসির রায় কার্যকর হয়েছে। সাথে সাথে গুন্ডারা গিয়ে ওই সমস্ত ভাইদের বাসায় হামলা করে তছনছ করে দিয়েছে, তাদেরকে রক্তাক্ত করে তারপরে পুলিশের হাতে অন্যায়ভাবে তুলে দিয়েছে। জানাজায় আমাদের সহকর্মীদের জানাজায় আমাদেরকে শরীক হতে দেওয়া হয়নি। একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল এই দেশ। দুর্বৃত্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদেরই ঠাঁই হবে না নতুন বাংলাদেশে। যদি এই জাতির
দুর্গন্ধযুক্ত অতীত পচা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয়, আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয়, ইট উইল বি অ্যানাদার জেনোসাইড টু ইলেকশন। এটা হবে নির্বাচনকে গণহত্যা করার শামিল। আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। এই সন্তানদের রক্তের মূল্য, পবিত্র রক্তের মূল্য ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে, সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত। এর আগে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে পথসভায় বক্তব্য রাখেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জামাত যেন তেন নির্বাচন চায় না বলে জানান তিনি। কিছু রাজনৈতিক দল এখনও দখল লুটপাটে ব্যস্ত উল্লেখ করে দলগুলোকে নিজেদের কর্মীদের সামাল দেওয়ার আহ্বান জানান আমিরে জামাত। আমাদের দেশে বাংলাদেশকে আমানত রেখে দিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্পনা উৎপাদ আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে। এ সময় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা।